আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি সহজ নিয়মে বাইনারি যোগ তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। আমাকে অনেক শিক্ষার্থী বলেছে যে স্যার, আমাদের বাইনারি যোগটা একটু প্রবলেম, তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আজকে বাইনারি যোগ খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। শিক্ষার্থীরা, বাইনারি যোগের যে সূত্র সেটা তোমাকে জানতে হবে। বাইনারি যোগ 0 আর 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1, আর 1 এবং 1 যোগ করলে 0 এবং ক্যারি 1। মানে মনে রাখবা 1 এবং 1 যোগ করলে 0 এবং ক্যারি 1। তো শিক্ষার্থীরা, আমি যেই কথাটি তোমাদের বলবো যে যোগের ক্ষেত্রে কি করতে হবে, বলছে যদি ক্যারি থাকে, মনে রাখবা যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 হবে, ঠিক আছে? যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0 হবে। আরেকটি হচ্ছে যদি ক্যারি থাকে তাহলে দুটি 0 থাকলে 1 বসে যাবে। তো আমি তোমাদেরকে একটি সুন্দরভাবে ক্লাসটি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেখো, মনে করো যে আমি একটি অঙ্ক দেখাই, 1 0, এখানে একটা অঙ্ক। তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে শিক্ষার্থীরা। তাহলে এইটা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। আমি বলেছি যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 বসে যাবে। যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0 হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই অঙ্কটা আগে দেখো, এই দুটা নিয়ম। যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1, আর যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0। তো 1 এবং 1 যোগ করলে 0, ওকে? 1 এবং 1 যোগ করলে 0, হাতে 1 আছে। তার মানে কি, যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 বসে যাবে। তার মানে শিক্ষার্থী এখনো ক্যারি আছে। যদি ক্যারি থাকে এখানে একটি 0 থাকলে 0 হবে। যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0 হবে। যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0 হবে। যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 হবে। যদি ক্যারি থাকে একটি 0 থাকলে 0 হবে। যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 হবে, আর এই ক্যারিটা বসে যাবে। এই হলো শিক্ষার্থী, এটা তোমাদেরকে যে দুইটা নিয়মের কথা বললাম, এই দুটোই তোমরা খুব ভালো করে মনে রাখবে। আমি তাহলে আরেকবার বলছি, যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1, এবং যদি ক্যারি থাকে একটি 0 থাকলেই 0 বসে যাবে, আর লাস্টে ক্যারি থাকলে ক্যারিটি বসে যাবে। এখন তোমাদের প্রশ্ন, তো স্যার ক্যারিটা শেষ হবে কখন? এখন আমি আরেকটি দেখাচ্ছি অঙ্ক তোমাদেরকে। দেখো শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক অনেক উপকার তোমাদের করবে শিক্ষার্থীরা। আর 1 এবং 1 যোগ করলে 0 এবং হাতে ক্যারি 1। তো 1 1 যোগ করলে 0, ক্যারি আছে। এখন শিক্ষার্থীরা, যেহেতু বলেছি যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1, একটা 0 থাকলে 0, আর 3 নম্বর সূত্র হচ্ছে যদি ক্যারি থাকে দুটো 0 থাকলে 1 বসে যাবে, আবার পুনরায় আবার যোগ করা শুরু করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, 1 1 যোগ করলে 0, ক্যারি আছে, একটা 0 থাকলে 0। এবার থেমে যাও, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে কি, যদি ক্যারি থাকে দুটি 0 থাকলে ক্যারি বসে যাবে এবং নতুন করে যোগ শুরু করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এখানে 0 0 0 0 আছে, তাহলে শিক্ষার্থীরা ক্যারিটা বসে গেল, ক্যারি আমার শেষ। এখন আমাদেরকে নতুন করে যোগ করতে হবে। তাহলে শিক্ষার্থী দেখো, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, ক্যারি কিন্তু নাই, 0 1 যোগ করলে 1। এবার শিক্ষার্থী 1 1 যোগ করলে 0, আর এই ক্যারিটা বসে গেল। এই হলো শিক্ষার্থী, তাহলে 1 1 যোগ করলে 0, ক্যারিটা বসে গেল। এবার শিক্ষার্থী, আমি আরেকটি তোমাদেরকে বিষয় নিয়ে আরেকটা অঙ্ক শেখাবো। যতই বড় অঙ্ক হোক, এই কয়েকটা কথা তোমরা যদি মনে রাখো, দেখো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী দেখো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সুন্দরভাবে তোমরা বোঝো, তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। এবার এইটা লাস্ট ফাইনাল, ভালো করে বুঝি। আরেকবার বলছি, যদি ক্যারি থাকে দুটি 1 থাকলে 1 বসবে,
আর যদি ক্যারি থাকে একটি জিরো থাকলে জিরো বসবে। আর 3 নম্বর সূত্র, যদি ক্যারি থাকে দুটি জিরো থাকলে ক্যারি বসে যাবে, নতুন করে যোগ শুরু করতে হবে। এটাই আমাদের ফাইনাল। আশা করি এই দুটা যোগের পর তিনটা যোগটা তোমরা বুঝে যাবে। 1 1 যোগ করলে জিরো, হাতে থাকলো ক্যারি 1। এই যে শিক্ষার্থী, যদি দুটি জিরো থাকে তাহলে ক্যারিটা বসে যাবে। এই যে শিক্ষার্থী ক্যারি বসে গেল, তার মানে আমাদের আর হাতে কিন্তু কোনো ক্যারি নেই। এখন যোগ করব নর্মাল যে যোগ আছে, 0 এবং 1 যোগ করলে 1। ওকে, তারপর শিক্ষার্থী 1 এবং 1 যোগ করলে 0। আবার কিন্তু শিক্ষার্থী ক্যারি চলে আসলো। এবার শিক্ষার্থী 0 এবং 0 এখানে আছে, তাই ক্যারিটা যেহেতু বলেছি দুটি ক্যারি যদি থাকে, দুটি জিরো থাকলে ক্যারি বসে যাবে। তাহলে শিক্ষার্থী আবার ক্যারি শেষ করলাম। 0 এবং 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1। এবার শিক্ষার্থী 0 0 যোগ করলে 0, কারণ ক্যারি নাই তো, তাই 0 এখানে বসে গেল। এবার শিক্ষার্থী 1 এবং 1 যোগ করলে 0, ক্যারি কিন্তু আছে। আর ক্যারি যেহেতু আছে, দুটি 1 থাকলে 1 বসে যাবে এবং ক্যারিটা এই তো বসে গেল। এই হলো শিক্ষার্থী তোমাদেরকে আমি যে সুন্দরভাবে এই নিয়মটি সহকারে বাইনারি যোগটি শিখিয়ে দিলাম। আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর তোমাদেরকে বলবো যে তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি যে 1 0 1 1 1। তোমরা এই হোমওয়ার্কগুলো সুন্দর করে আমাকে করে অবশ্যই কমেন্টসে পাঠাবে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে চেষ্টা করবে। আমি 3টি অঙ্ক দিলাম, তোমরা খুব ভালোভাবে এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আশা করি এই ক্লাস তোমাদের অনেকটা চোখ খুলে দিবে। তোমরা বাইনারি যোগ বলে কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো শিক্ষার্থীরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।